নমস্কার দর্শক বন্ধু, সামনেই আসছে পয়লা বৈশাখ। খুবই ভালো দিন পড়েছে, ইংরাজি 15 এপ্রিল বুধবার। তাই সমস্ত ব্যবসায়ীদের জন্য মারাত্মক একটি কার্যকরী উপায় জানিয়ে দিচ্ছি। যদি করতে পারেন, সারা বছর ব্যবসা ভালো চলবে। অনেকেই বলে থাকেন যে ব্যবসা আমার ভালো চলছে না, আগে খুব ভালো চলতো। তারাও করতে পারেন, যাদের ব্যবসা চলছে মোটামুটি তারা করতে, সকলের জন্যই। তবে কয়েকটি জিনিস লাগবে। সেই জিনিসগুলো এমন আহামরি কিছু নয়, জোগাড় করলে আপনারা কিন্তু ভালো সুন্দর রেজাল্ট পাবেন। এর আগেও আমি ব্যবসা নিয়ে অনেকগুলোই পোস্ট দিয়েছিলাম। যারা জোগাড় করতে পেরেছিলেন, যেই সব জিনিস আমি বলেছিলাম, তারা কিন্তু যথারীতি কাজ পেয়েছে এবং তারা কিন্তু সবসময় যোগাযোগ রেখে চলে। যাই হোক, এর জন্য কি লাগবে না, আপনারা আগে থেকে একটি বট গাছের শিকড়, একটু পুরনো বট গাছের, যে কোনো মানে একটু বড় একটা বট গাছের আপনার নিচ থেকে একটা কিছু দিয়ে কুচিয়ে এই 1 ইঞ্চি পরিমাণ একটি শিকড় তুলবেন। নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে বুধবার দিন সকালবেলা আর কী করবেন না, একটি লাল সিল্কের কাপড়, কোনো শালু কাপড় নয়, লাল সিল্কের কাপড় লাগবে। আর কি লাগবে না, 5টা পদ্মবীজ, যেটা দর্শক আমার দোকানে পেয়ে যাবেন। আর লাগবে 5টা লক্ষ্মী কুড়ি, ছোট ছোট সাদা লক্ষ্মী কুড়ি লাগবে। আর লাগবে 5টি 1 টাকার কয়েন। যদি আপনার আগে থেকে লক্ষ্মী গণেশ থাকে বাড়িতে, ভালো কথা। যদি না থাকে, তাহলে একটি লক্ষ্মী গণেশের ছবি আপনারা নিয়ে এসে বুধবার দিন সকালবেলা তাকে প্রতিষ্ঠা করলেন, তাকে বসালেন। বসিয়ে লক্ষ্মী গণেশের সামনে আপনার লাল শালু কাপড়টা রাখলেন, লাল শালু বলছি, সিল্কের কাপড়টা রাখলেন। সিল্কের কাপড়ের মধ্যে এক এক করে সমস্ত জিনিস, বটগাছের শিকড়, পদ্মবীজ, লক্ষ্মী কড়ি এবং 5টি 1 টাকার কয়েন আপনারা রেখে দিন। তারপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, ঘি দিয়ে প্রদীপ জ্বালান। প্রদীপের নিচে 2টো লবঙ্গ দিন প্রদীপের মধ্যে। আর কি না, মিষ্টির দোকান থেকে ঘি দিয়ে তৈরি করা লাড্ডু কিনতে পাওয়া যায়। লাড্ডু নিয়ে আসুন 2টো। নিয়ে এসে আপনারা কি করবেন, তাকে ভোগে লক্ষ্মী গণেশের সামনে দিন, ভোগে দিন। এবং ভোগের উপর অবশ্যই 2টো তুলসী পাতা দেবেন এবং পাশে জল দেবেন। জল দিয়ে যাওয়ার পর আপনার ধূপকাঠি জ্বালাবেন। মনে মনে আপনার ব্যবসার উন্নতির কথা লক্ষ্মী গণেশের সামনে রাখবেন, মনে মনে। আর কি না, একটি মন্ত্র, 3টি মন্ত্র আছে, বলে দিই। প্রথমেই ওম গং গণপত্যায় নমঃ, ওম গং গণপত্যায় নমঃ 28 বার। তারপরে কি বলবেন, ওম, ভালো করে লিখে নেবেন, ওম রিং শ্রিং রিং, ওম রিং শ্রিং রিং, ওম রিং শ্রিং রিং। এই মন্ত্র 108 বার বলবেন। বলা হয়ে গেল। তারপর বলবেন ওম শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র 28 বার বলবেন। 28 বার বলা হয়ে গেল। আপনি কি করবেন, ধূপ ধুনো যে জ্বালিয়েছিলেন, ঠাকুরকে দেখালেন, আরতি করলেন। ওই দিন সমস্ত কিছুই পড়ে থাকবে ওইখানেই। তার পরের দিন আপনারা সেটা নিয়ে ভালো করে বেঁধে আপনার গ্রাহক বা খরিদ্দার যে ঢুকছে যে পথ দিয়ে, সেই পথে আপনারা মাথায় আপনার টানিয়ে দিন এবং প্রতিদিন নিয়ম করে ধূপকাঠি এবং যেটা দেখান আপনারা সেটা দেখাতে থাকুন। দেখুন কত সুন্দর, ধীরে 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 আপনার ব্যবসা, যদি না পারে তখন আমায় জানাবেন। খুব পরীক্ষিত জিনিস বলে দিলাম। এছাড়াও যাদের ব্যবসা চলছে না, অনেক কারণেই ব্যবসা চলে না, আগে ভালো চলছিল এখন চলে না, তাহলে একবার যোগাযোগ করতে পারেন। আমার কিছু জিনিস আছে দিয়ে দেবো, তাতে করে আপনাদের ব্যবসা ভালো চলবে। নমস্কার, সকলেই ভালো থাকুন।